আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন। আজকে আমরা আসলাম পাকশী লালন শাহ সেতুর পাশে মাছ ধরার জন্য। এটা আসলে সরকারি খাতায় ইজারা দেওয়া থাকে, তো এবছরে শেষের দিকে আসলে ইজারা যারা নিয়েছিল তারা কিন্তু সবাই মাছ ধরে উঠিয়ে ফেলেছে। তো এটা আসলে সম্পূর্ণ থেকে মাছ ধরা যায় না, যার ফলে আসলে কিছু মাছ থেকে যায়, আর সেই মাছগুলো ধরার জন্য অনেকেই আসছে। দেখতে পাচ্ছেন সামনের দিকে অনেকজনই মাছ ধরতেছে, এ পাশেও কিছু লোকজন আছে। তো আমরাও কিছু মাছ ধরছি সকাল থেকে, তো সেই মুহূর্তে ক্যামেরা আনা ছিল না, যার কারণে আপনাদের ভিডিওগুলো দেখাইতে পাচ্ছি না। তো মাছগুলা কতগুলো কি মাছ ধরেছি আপনাদের বিস্তারিত দেখাবো। এখন হচ্ছে নেট উঠাবো, এখন প্রায় 1টা বেজে যাওয়ার মতো আমরা বাড়িতে চলে যাব। মাছও খাচ্ছে না। এ সাইড দিয়ে হচ্ছে পাশের জমির হচ্ছে পানি আসতেছে, বৃষ্টির পানি আসতেছে। তো এই পানিগুলো আসতেছে, যার কারণে পানি ঘোলা হয়ে গেছে, মাছ খাচ্ছে না। তো এই জন্য আমরা চলে যাব, এখন আর থাকবো না। তো মাছগুলা দেখাই আপনাদের। সারাদিনে কতগুলো মাছ ধরেছিলাম, আসছিলাম অনেক সকালেই, তো চেষ্টা করছি। তো ক্যামেরা আসলে নিয়ে আসতে ভুলে গেছিলাম, যার কারণে আর কি সকাল থেকে কতগুলো কি মাছ ধরেছি, কিভাবে ধরেছি আসলে সম্পূর্ণ দেখাইতে পারি নাই। তো এখন এই যে আমাদের মাছগুলো উঠাবো। উপরে লাগবে না। এই যে বন্ধুরা, পাকশী লালন শাহ সেতুর পাশ থেকে এই দেখেন কলার বাগানের এই পয়েন্টে বসছিলাম। তো আসলে অল্প কিছু মাছ আছে, কিন্তু আসলে সব মাছ খাচ্ছে না। মাছও সাইজে খুব যে বড় তা না, মাছ সাইজে ছোট। এই যে আমাদের সারাদিনকার মাছ, ছোট আরো ছোট করে। দেখুন বন্ধুরা, এটাই হচ্ছে একটু বড় সব সাইজে, বড় সাইজের এটা রুই। দেখতে পাচ্ছেন প্রায় 1-1.5 কেজির মতো হবে। আর এইটা শুধু মির্কি। দেখি এখানে ঢালে, সম্পূর্ণ ঢালে। এই যে বন্ধুরা মাছ দেখাই, এই যে আজকে লালন শাহ সেতুর পাশ থেকে কিন্তু মাছ ধরেছি। দেখুন আসলে নদীর মাছ যে আজকে এত পাবো আসলে ভাবতে পারি নাই। তো তারপরেও চেষ্টা করেছি আসলে নিজের মতো। তো হয়তো আরও থাকতে পারলে আরও হতো, কিন্তু আসলে আর থাকতে পারছি না। দেখুন বেশ ভালো সাইজ, সব বড়শি দিয়ে ধরা, হুইল বড়শি দিয়ে ধরা। একটাই শুধু মির্কি, রুই আর লওনা। আসলে মাছগুলো অনেক তাজা, তো শক্তিশালী। নদীর মাছ, তো নদীর মাছ বলে কথা। আসলে নদীর মাছের শক্তি হবে না এটা কি হয়? আসলে নদীর মাছের শক্তি অনেক বেশি, তো এই জন্যই দেখা যাচ্ছে মাছ খুব লাফালাফি করতেছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ আমরা কিন্তু খুব খুশি। তো আপনারা চাইলে এখানে আসতে পারেন। তো আসলে মাছ কোন দিন খাবে কি খাবে না, আসলে সেটা কিন্তু প্রত্যেক জনেরই রিজিক এবং টেকনিক, দক্ষতার পরে কিন্তু নির্ভর। তো আসলে আপনি আসবেন আর বসি ফেলবেন আর এতগুলো মাছ পাবেন এরকম কিন্তু মোটেও নয়।
তো আপনি এসে আপনার মতো চেষ্টা করতে পারেন, চেষ্টা করে যেটা হয় সেটা করতে পারবেন।